কিছু মানুষ জন্মগ্রহণ করে কিছু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নিয়ে। জন্ম থেকেই কিছু মানুষের সুঠাম চেহারা সুন্দর দেখতে হয়। কিছু মানুষ তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। কেউ কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আমাদের সমাজ এবং আমরা ভাবি এই সকল ব্যক্তিরাই সফল হবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে। তুমি হয়তো ভেঙে পড়ছো কারণ তোমার দেখতে সুন্দর নয়। তুমি হয়তো ভেঙে পড়ছো কারণ কঠিন পড়া তুমি মনে রাখতে পারো না। তুমি হয়তো ভেঙে পড়ো কারণ তোমার চেহারা স্বাস্থ্য হয়তো ভালো না। নিজের উপরে রাগ সৃষ্টি হচ্ছে কারণ তুমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছ। আরে ভাই, কোনো কিছুই পারফেক্ট হয় না। পারফেক্ট আমাদের করে নিতে হয়। তুমি যেখানে যে অবস্থায় যেভাবে আছো সেটাই যথেষ্ট একটা বড়সড় চমৎকার ঘটানোর জন্য। সুন্দর দেখতে, বলিষ্ঠ চেহারা, ফর্সা রং, বাবার অনেক টাকা, এসব কিছুরই দরকার নেই। দরকার আছে মনের জোর। হ্যাঁ, এই মনের জোর তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যা তুমি পরবর্তীতে বিশ্বাসও করতে পারবে না। তোমার পরিস্থিতি যতই খারাপ থাক, তোমার ভাগ্য যতই খারাপ থাক, তুমি যদি একবার মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি এটা করব, আর এই জেদ যদি তোমার মধ্যে বজায় থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। সম্পূর্ণটাই নির্ভর করে আছে তোমার উপরে। সোজা আয়নার সামনে চলে যাও। হ্যাঁ, আয়নার সামনে গিয়ে দাঁড়াও। নিজের চোখের দিকে নিজে তাকাও। গভীরভাবে তাকাও। নিজেকে নতুন করে চেনার চেষ্টা করো। তোমার ভেতরের সুপ্ত ক্ষমতাটাকে, তোমার অসীম সম্ভাবনাটাকে উপলব্ধি করার চেষ্টা করো। বোঝার চেষ্টা করো তুমি কে এবং তুমি কি করতে পারো। তারপর তোমার দুটো হাতের মুঠি শক্ত করে ধরো। এতটাই শক্ত করো যেন তোমার শিরায় রক্তস্রোত গর্জন করে ওঠে। আর তারপর সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে ওঠো, আমি পারবো। হ্যাঁ, আমি পারবই পারবো। আমাকে পারতেই হবে। হ্যাঁ, জানি তুমি অনেক অজুহাত দেবে এবং ভেবেই নিয়েছো যে আমি এটা পারবো না, কারণ তুমি দুর্বল। তোমার মধ্যে জোর নেই, তোমার মধ্যে জোশ নেই, তোমার মধ্যে ইচ্ছে নেই। তুমি ভীতু, তোমার মধ্যে সাহস নেই। সাহসী হয়ে ওঠার ক্ষমতা নেই। আর এই সাহস তুমি পাবে, এই উদ্যম তুমি পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সোজা আয়নার সামনে চলে যাও। নিজের দিকে নিজে তাকিয়ে থাকো, নিজেকে চেনার চেষ্টা করো, নিজের ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করো। তারপরে হাতের মুঠো দুটো শক্ত করে ধরো এবং চিৎকার করে ওঠো যে আমি পারবো এবং আমি পারবই। যদি বাড়ি চেল্লাতে অসুবিধা হয় তাহলে মাঠের মাঝখানে চলে যাও। যদি তাও অসুবিধা হয় তাহলে মনে মনে চিৎকার করে ওঠো যে আমি যথেষ্ট আমার পৃথিবী গড়ে তোলার জন্য। পরিস্থিতি এবং ভাগ্যের উপরে দোষ দিয়ে হাত পা গুটিয়ে বসে না থেকে যদি একটাবার চেষ্টা করো এবং সেই চেষ্টায় তুমি যদি সফল হও, তাহলে কসম খেয়ে বলছি এই আনন্দ তোমাকে কেউ দিতে পারবে না। হয়তো তুমি একবার চেষ্টা করে পারলে না, তাই কি হয়েছে? একবার না হয় দুবার, দুবার না হয় তিনবার, তিনবার না হয় চারবার, চারবার না হয় পাঁচবার। এমন করতে করতে বারবার তুমি যদি চেষ্টা করে যাও, তাহলে অসম্ভবও সম্ভব হতে বাধ্য হবে। শুধু একটা অনুরোধ তোমার কাছে, বস, এটা বসে থাকার সময় নয়। অকারণে কষ্ট পাওয়ার সময় নয়। এটা সময় কিছু করে দেখানো। এটা সময় লড়াই করে জয়ী হওয়ার। তুমি চেষ্টা করলে সব পারবে। বিকজ ইউ আর এ সুপারহিরো। তোমাদের সবাইকে আমি একটা কথা বলবো, যদি তুমি কিছু না করে শুধু বসে বসে চিন্তাই করতে থাকো, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। তার থেকে ভালো হবে বরং একটাবার চেষ্টা করে দেখো। হয়তো এই একটা চেষ্টাই তোমার জীবন বদলে দেবে। আর এমনই ব্যাক টু ব্যাক পাওয়ারফুল মোটিভেশন পেতে বাংলা থিঙ্কিং পজিটিভ মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আমি আবার ফিরে আসবো তোমাকে চার্জ করার জন্য। ততক্ষণে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।